নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রঞ্জন চৌধুরী। রঞ্জনদা, স্বাগত জানাই স্পটন নিউজে। রঞ্জনদা, সুপার কাপে মোহনবাগান এফসি গোয়ার সঙ্গে সেমিফাইনাল খেলবে। মোহনবাগানের একদম তরুণ তুর্কিরা খেলছে, 4 থেকে 5 জন সিনিয়র দলের সঙ্গে যুক্ত ফুটবলার রয়েছে। আর যদি এফসি গোয়ার কথা বলি, এফসি গোয়াতে বোরা হেরেরা রয়েছে, সন্দেশ জিঙ্গান রয়েছে, উদান্তা সিং রয়েছে, সাংওয়ান রয়েছে, মানে একদম ফুল সাইড ওদের, তাবর বিদেশিরা, কাল ম্যাকআপ ফুল সাইড। সেক্ষেত্রে এখানে কোনো মানে দিমিত্রি নেই, জেমি ম্যাকলেন নেই, কামিংস নেই, শুধু সাহাল, আশিক, দীপক টাংরি এবং ধীরাজ রয়েছে। এছাড়া সালাউদ্দিন, তারপরে আরও যেসব দীপেন্দু বিশ্বাস, ইয়াং সাইডটা RFDL যারা খেলে। তো এই যে ফুল সাইড এফসি গোয়ার, আর যখনই এফসি গোয়া মোহনবাগান মুখোমুখি হয় একটা কম্পিটিশন থাকে, আইএসএলে আমরা সেটা দেখেছিলাম 1-2-এর মধ্যে। তুমি কীভাবে বিশ্লেষণ করছো এই ম্যাচটা নিয়ে? দেখো, প্রথম কথা হচ্ছে যেহেতু মোহনবাগানের পুরো দলটা এখানে নয়, যেহেতু মোহনবাগানের জুনিয়র সাইডে সিনিয়র টিম থেকে 4-5টা ছেলে আছে, আর বাদ বাকি সবই আপকামিং বয়। তো সেক্ষেত্রে যদি এই সমস্ত টুর্নামেন্টগুলো তো কিছুটা অভিজ্ঞতাটা একটা বিরাট একটা কাজ করে, সেক্ষেত্রে এই জায়গায় মোহনবাগান হয়তো কিছুটা পিছিয়ে থাকবে। কিন্তু তারুণ্য, তাদের একটা করবার কিছু, সামনে একটা কিছু করে দেখাবার তাগিদ, এটাকে যদি ইনজেক্ট করা যায়, এটা যদি প্লেয়ারদের মধ্যে যদি এটাকে ঢোকানো যায়, তাহলে অনেক সময় অনেক অনেক বড় বড় কাজ সেটাকে হচ্ছে অতিক্রম করা যায়। কারণ আমি বলছি, এফসি গোয়া এই মুহূর্তে যেই টিমটা নিয়ে এই সুপার কাপে খেলতে এসছে, এবং বিগত দিনে যদি দেখো এফসি গোয়া এগেন্স্ট মোহনবাগান অলওয়েজ তোমার টাফ ফাইট হয়। একদম। সেক্ষেত্রে মোহনবাগানের বেশ কিছু তোমার ফরেন প্লেয়ার্স নেই, বেশ কিছু তোমার ফার্স্ট ইলেভেনের সিনিয়র ছেলে নেই, যেগুলো তো ডেফিনেটলি মোহনবাগানের জন্য একটু অন্তরায়। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে লাস্ট ম্যাচটা যেখানে যেখানে এই টিমটি নিয়ে যেখানে জিতে এসছে এবং ভালো ফুটবল খেলে জিতে এসছে, সেটা অবশ্যই আমি প্লেয়ারদের তো ক্রেডিট দেবো, তার সঙ্গে কোচ বাস্তব রায়কেও ক্রেডিট দেবো যে টিমটাকে অ্যাটলিস্ট এই জায়গাটায় নিয়ে এসছে, পরিচালনা করছে। কারণ এখন তো প্রায় খোলা হাতেই এখন টিমটাকে পরিচালনা করতে পারছে। তো সেক্ষেত্রে এগুলো যেহেতু যে কারণে জুনিয়র ছেলেদের জন্য একটা প্ল্যাটফর্ম, জুনিয়র ছেলেদের জন্য একটা করে দেখানোর একটা তাগিদ, সেক্ষেত্রে যারা আমাদের মতো যারা কোচেরা সুযোগ পাচ্ছে তাদের জন্য এটা এটা একটা করে দেখাবার জায়গা। সেক্ষেত্রে আমি বলবো ওভারঅল যদি এই সমস্ত টিমকে যেই অবস্থায় তোমার হচ্ছে গোয়ার টিমটা আছে, তাকে যদি তোমাকে হারাতে হয়, এটা ছেলেদেরকে মেন্টালি বুস্ট আপ করতে হবে, ওদেরকে মেন্টালি চার্জ আপ করতে হবে। যে এখান থেকে আমার মনে হয় এই খেলাটা মোহনবাগানের সঙ্গে, মোহনবাগানের কাছে এটা অনেকটা প্লেয়ারদের জন্য কিন্তু সামনের দিনের জন্য একটা বিরাট জায়গা। সেক্ষেত্রে আমার ধারণা যে ডেফিনেটলি টাফ কল ফর মোহনবাগান, কারণ অপোনেন্ট টিম যথেষ্ট ভালো টিম, তাদের কোচও যথেষ্ট ভালো। সেক্ষেত্রে একটা বাড়তি তাগিদ লাগবে এখান থেকে মোহনবাগান টিমকে বের করতে। আদারওয়াইজ মোহনবাগান টিমের জন্য একটা বেশ কড়া একটা প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। তবে আমি হোপফুল এই কারণে যে জুনিয়র ছেলেরা এই যে নাথিং টু লুজ, এখান থেকে যখন ঝাঁপিয়ে পড়বে, তারা যদি সঠিকভাবে পজিটিভ ওয়েতে যদি আগাতে পারে, একটু ক্যালকুলেশন করে খেলতে পারে, আমার মনে হয় একদম আনবিটেবল নয়, সেখান থেকেও জিতে আসতে পারে। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমি আবার বলছি যে মোহনবাগানের জন্য টাফ কল। সালাউদ্দিন, আমরা মানবীর যে জায়গায় দেখেছি সিনিয়র দলে খেলে অভ্যস্ত, সেই জায়গাতে সালাউদ্দিন আগের দিন RFDL হয়ে চমৎকার পারফর্ম করেছে, চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেখানে সালাউদ্দিন নিজেকে প্রমাণ করেছে, অ্যাসিস্ট করেছে একটা গোলের ক্ষেত্রে, চমৎকার করেছে। অপরদিকে যদি আমরা ডিফেন্সের কথা বলি, একটা অগ্নি পরীক্ষা তো রয়েছে। আমানদীপ রয়েছে ডিফেন্সে, সৌরভ ভানুয়ালা রয়েছে, দীপেন্দু আর নুনো রেইস, মাত্র একজনই বিদেশি রয়েছে মোহনবাগানে। এটা মোহনবাগান ডিফেন্স, বিশেষ করে এই যে ফুটবলারগুলোর নাম বললাম, এদের মানে কতটা তুমি একান্তই মুগ্ধ হয়েছো এদের খেলা দেখে? না এরাও পারে? আমি বলছি সালাউদ্দিন তুমি কথা বললে, আমি বলছি তো মানে এই মোহনবাগানের যারা এখন জুনিয়র টিমে যারা আছে, দে আর অল ট্যালেন্টেড। ওদের একটা বড়, এটা ওদের জন্য একটা পরীক্ষা বলতে পারো, এটা আগামী দিনে ওদের জন্য নিজেদেরকে মিলে ধরার একটা জায়গা করতে পারো। আমি বলবো যে টু সাম এক্সটেন্স আমি বলবো এটা লাকি যে এরকম একটা পর্যায়ে, এরকম একটা স্ট্যান্ডার্ডে নিজেদের মিলে ধরবার সুযোগ পেয়েছে। তা এই জায়গা থেকেই কিন্তু প্লেয়ার উঠে আসে। সেক্ষেত্রে মোহনবাগানের জন্য এটা শুধুই এই টুর্নামেন্ট জেতার টুর্নামেন্ট নয়, তার সঙ্গে সঙ্গে যেটা আমি বলবো যে এখান থেকে যদি কিছু ছেলে আগামী দিনে যদি বড় সিনিয়র টিমে যদি সাপ্লাই হয়, এটা হচ্ছে মোহনবাগানের জন্য বাড়তি একটা ডেফিনেটলি এই ছেলেদের জন্য একটা করে দেখানোর ব্যাপার থাকবে। আর
যেটা বললাম যে বেশ কিছু জুনিয়র ছেলে মোহনবাগান টিমে আছে যারা হচ্ছে আগামী দিনে আমার ধারণা আগামী দিনে বেটার জায়গায় যাবে। তাদের জন্য এটা একটা বাড়তি মোটিভেশন যে এখান থেকে যদি হচ্ছে রেজাল্ট পজিটিভ রেজাল্ট বের করিয়ে আনতে হবে। কারণ মানুষ তুমি যেই টিমই খেলুক আর যাই খেলুক এটা মনে রাখবে এন্ড অফ দ্য ডে মোহনবাগান ক্লাব খেলছে। সেক্ষেত্রে কিন্তু মানুষের কিন্তু এক্সপেকটেশন কিন্তু যে মোহনবাগান খেলছে যখন সে জিতবে, সে এই জার্সি পড়ুক, যে এই জার্সি পড়েছে মানে সে মোহনবাগান উপযুক্ত, এটা মানুষ ধরেই নেয়। তার সঙ্গে সঙ্গে যে এই ছেলেগুলোর জন্য এক্সট্রা কী থাকছে যে এদের হচ্ছে প্রেশারটা অনেক কম থাকছে। কারণ হচ্ছে যেহেতু হচ্ছে এরা এই জায়গাটায় যাচ্ছে একটা তো তোমার হচ্ছে একটা বড় টুর্নামেন্ট খেলছে, একটা সিনিয়র টিমের সঙ্গে খেলতে যাচ্ছে। হ্যাঁ, অলদো মোহনবাগানেরও কিছু সিনিয়র ছেলে আছে, তারাও যথেষ্ট ট্যালেন্টেড, তারাও এক একটা টিমকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তো ওভারঅল সমস্ত কিছু মিলে আমি বলবো যে আমি মোহনবাগান টিমের জন্য আমি প্রে করবো, নট ফ্রম বেঙ্গল টিম, ফ্রম দ্য বেঙ্গল, দে আর রিপ্রেজেন্টিং বেঙ্গল সাইড। স্টিল আমি বলবো যে এটা শুধু বাংলার জন্য নয়, মানে ভারতবর্ষের ফুটবলের জন্য একটা ভালো বিজ্ঞাপন হবে যদি এই টিম থেকে এই ছেলেরা, এই জুনিয়র ছেলেরা যদি ভালো ফুটবল উপহার দিয়ে যদি পজিটিভ রেজাল্ট বের করে আনতে পারে, তাহলে আগামী দিনের জন্য ভারতবর্ষের ফুটবল, বাংলার ফুটবল এবং অবশ্যই মোহনবাগানের জন্য একটা ভালো বিজ্ঞাপন। রজনীদা, শেষ প্রশ্ন রাখবো, যদি খেলা ট্রাইবেকারে গড়ায় সেক্ষেত্রে ওদের ঋত্বিক রয়েছে গোলপোস্টের নিচে আর আমাদের ধীরাজ রয়েছে এখানে মোহনবাগানে, তো সেটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে? অ্যাডভান্টেজ কার থাকবে, ধীরাজ ও সিনিয়র? আমার মনে হয় দেখো এটা না আমাকে পরিষ্কারই বলতে হবে যে যদি ট্রাইবেকার পর্যন্ত সত্যি ম্যাচ যায়, যেটা আমার মনে হচ্ছে সম্ভাবনা খুব কম, যদি যায় সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাডভান্টেজ গোয়া। তার কারণ বলছি ট্রাইবেকারে না একটা এক্সপিরিয়েন্সটা একটা ম্যাটার করে। কারণ অত লোক, এটা তো পুরোটাই নার্ভের ব্যাপার। একদম। সেই ক্ষেত্রে ট্রাইবেকারে যদি কোনো কারণে ম্যাচ যায়, কারণ এফসি গোয়ার যারা আছে তারা হচ্ছে ওয়েল এক্সপিরিয়েন্সড এবং ওরা এই ধরনের ম্যাচে এগুলো করে অভ্যস্ত। সেক্ষেত্রে আমার মনে হয় যদি ট্রাইবেকারে যায় সেক্ষেত্রে ডেফিনেটলি গোয়ার সম্ভাবনা বেশি। তবে আমার মনে হচ্ছে যে ট্রাইবেকারে যাওয়ার সম্ভাবনা এই ম্যাচে কম আছে। আমার মনে হচ্ছে ম্যাচেই রেজাল্ট হবে, 90 মিনিটেই ফলো করবে। একদম। রঞ্জনদা, অসংখ্য ধন্যবাদ।